ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি উপেক্ষা করছেন প্রায় সব দলের প্রার্থী। ভোটের মাঠে যেন নিয়ম মানার কোনো বালাই নেই। ক্ষমতাসীন হোক বা বিরোধী, সব দলের প্রার্থীরাই প্রকাশ্যে ভাঙছেন আচরণবিধি। এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছিলেন। তবে অনেকেই সে অঙ্গীকার রক্ষা করছেন না। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ প্রায় সব দলের প্রার্থীরাই আচরণ বিধিমালা ভাঙছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি এবং নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। কিন্তু এর আগেই বিধি ভঙ্গ করে সারা দেশে ভোটের প্রচারে নেমে পড়েছেন অনেক প্রার্থী। এরই মধ্যে 27 জেলায় অন্তত 73 জনকে শোকজ করা হয়েছে। নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বিএনপির 35 জন, জামায়াতে ইসলামীর 18, এনসিপির 4, ইসলামী আন্দোলনের 3 জন। এছাড়া জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের 2 জন, গণ অধিকার পরিষদ, খেলাফতে মজলিস, এবি পার্টি ও লেবার পার্টির 1 জন করে আছেন। রোববার আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। বড় আকারের রঙিন ছবিসহ দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান সংবলিত বিলবোর্ড টানানোয় তাদের শোকজ করা হয়। এদিকে এনসিপির 2 প্রার্থীকে শোকজ দেওয়ার ঘটনাকে নিয়ম বহির্ভূত বলে আখ্যা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই শোকজ দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার এবং কী কারণে আইন বহির্ভূতভাবে এটি করা হলো সেই ব্যাখ্যা দাবি করেন আসিফ। তিনি বলেন, যদি শুধু ছবি দেওয়াটা আচরণবিধির লঙ্ঘন হয় তাহলে প্রথমে তারেক রহমানকে শোকজ করতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অনিয়মের শাস্তি না হলে ভোটের পরিবেশ হবে আরও বেশি প্রশ্নবিদ্ধ। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।